হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথ এডে সবাইকে স্বাগতম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের টাইপ 2তে আছে আমরা। টাইপ 2 এর নামকরণ করেছিলাম আমরা সমীকরণ প্রমাণ। তাহলে আজকে আমরা টাইপ 2 এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। তাহলে পর্ব 2তে আমরা প্রশ্ন 2 বা প্রশ্ন 2 নম্বর প্রশ্ন নিয়ে আমরা এটাই একটু সলভ করার চেষ্টা করছি। চলুন, যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই প্রশ্নটা 2011 সালে সকল ডিপার্টমেন্টে, 2017 সালে ফাইন্যান্স আসছিল। খুবই ইম্পর্টেন্ট, আবারও আসার অনেক সম্ভাবনা আছে। তাহলে বলুন তো, এখানে বলছে কি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে। এতটুকুতে আমরা একটু থামবো। সমীকরণ যে দুইটা দেয়া আছে, দুইটার সাধারণ মূল মানে হচ্ছে যেই সমাধানটা, অর্থাৎ এখানে এটা যদি দ্বিঘাত সমীকরণ এক্সের পাওয়ার 2, তার মানে দ্বিঘাত সমীকরণে পাওয়ার যত ঘাত যত হয় ততটা সমাধান থাকে। এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দুইটা সমাধান থাকবে, তার মধ্যে একটা সমাধান এই দুইটা সমীকরণের মধ্যেই একই রকম হবে। মনে করেন সাধারণ মূল যদি আমরা সাধারণ মূল যদি আমরা আলফা ধরি, এই সমীকরণেও এটা আলফা হবে, 2 নম্বর সমীকরণেও সেটা আলফা হবে। তাহলে উভয় সমীকরণে আলফা হবে। যদি আমরা সাধারণ মূল বিটা ধরি, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণেও ওই দুইটা মূল কী হবে? একই হবে, অর্থাৎ বিটা হবে। যদি গামা ধরি তাহলে দুইটাই গামা হবে। যদি দুইটাকে আমরা যদি অন্য কোনো সংখ্যা ধরি সেটাই হবে। তো চলুন আমরা সমাধান বা সলিউশনটা দেখি। গিভেন ডেট বলে এই যে দুইটা সমীকরণ আছে না, গিভেন, ওই সমীকরণ দুইটাকে আমরা সমীকরণ দুইটাকে 1 নম্বর এবং 2 নম্বর হিসেবে নাম্বারিং করব। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার 2 নম্বর 1 নম্বর আমরা 2 নম্বর হিসেবে নাম্বারিং করলাম একটু সুবিধার জন্য। এগুলো না করলেও পারবেন, এভাবে নাম্বারিং না করেও করা যাবে। নাম্বারিং করলে একটু বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা যে পি এক্স স্কোয়ার দেখছেন, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো 1 নম্বর সমীকরণ ধরছি। কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো 2 নম্বর সমীকরণ ধরছি। তাহলে এবার বলুন তো আমরা কী করবো? ওই যে সাধারণ মূলের কথা বলছে না, সাধারণ মূলটাকে আমরা যে কোনো একটা ওই যে সমাধান আমরা মূল যেগুলো ধরে আসছি এরকম একটা সংখ্যা বা আমরা একটা প্রতীক বা একটা সিম্বল ধরে নেব। 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা, আমরা এখানে আলফা ধরছি, কারণ আলফা বিটা গামা এগুলো এই সমীকরণের বীজ বা মূল বা সমাধান নির্দেশ করে, মূল নির্দেশ করে। মূল মানে হচ্ছে সমাধান। চলুন মনে রাখবেন, এই যে পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস ওয়ান, এই সমীকরণের মধ্যে এক্স, এই যে আমি এখানে এক সাইডে লিখছি দেখেন, নোট বলতে একটা নোট আকারে দিই। এক্স ওয়াই জেডকে সমীকরণের চলক হিসেবে ইউজ করা হয় এবং এ বি সি এগুলোকে ধ্রুবক হিসেবে সমীকরণে ইউজ করা হয়। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে সমীকরণের চলক, এ বি সি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা যেটা সাধারণ মূল ধরছি এটা কি বলেন তো? এটা হবে আমাদের এক্স এর মান, অর্থাৎ সমীকরণ সমাধান করে আমরা এক্স ইকুয়াল টু লিখবো না, অর্থাৎ এক্স এর মান বের করে পাবো না। তা আমরা এখানে মূল বলতে ওই যে যেটা ধরে নিয়েছি আলফা, সেটাকে 1 এবং 2 নং সমীকরণে বসিয়ে দেব। কার জায়গায় বসাবো? এই যে চলকের জায়গায়। চলক আমরা কি জানি? এক্স। এই যে এক্সের জায়গায় আমরা এটাকে কি করব? বসাবো। তাহলে উভয় সমীকরণে যেহেতু সাধারণ মূল আলফা, মানে দুইটা সমীকরণেই ওই মূলটা অবশ্যই থাকবে। তো আমরা কী করলাম, এই যে 1 নম্বর সমীকরণে আমরা আলফা দিয়ে গুণ করলাম, যেহেতু এটা 1 নম্বর সমীকরণের একটা মূল হবে। তো এক্সের জায়গাটাই জাস্ট আলফার দখল করবে, ওই যেটা মূল বলবে। যদি আপনি বিটা ধরতেন, এখানে বিটা স্কোয়ার হতো, পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস ওয়ান এরকম হতো। যদি গামা ধরতেন, পি গামা স্কোয়ার প্লাস কিউ গামা প্লাস ওয়ান এরকম হতো। তো যেহেতু আমরা এটাকে আলফা ধরছি, এই যে এক্সের জায়গায় জাস্ট চলকের জায়গায় ওই মূলটা
আমরা বসাবো। তো পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে 1 নম্বর নামকরণ করছিলাম ওই সমীকরণটাকে আমরা এখন 3 নম্বর হিসেবে কাউন্ট করব, কারণ আমরা এই 3 নিয়ে আমরা কিন্তু কাজ করব এবং 4 নম্বর নিয়ে। ওই 1 এবং 2 নম্বর এগুলো এমনি একটু নামকরণ করছিলাম আমাদের সুবিধার জন্য। তাহলে বলেন কিউ, এই যে কিউর 2 নম্বর সমীকরণে আসেন, কিউ এক্স স্কোয়ার না? তো এক্স স্কোয়ার মানে কি বলেন তো? আমরা এক সমান এখানে এক সমান অর্থাৎ আলফা ধরে ফেলছি আমরা, সরি এই যে আলফা এক সমান আমরা আলফা হিসেবে ধরেছি, কারণ সাধারণ মূল বলছি না, ওই সাধারণ মূল আমরা আলফা ধরছি। তাহলে এক্সের জায়গায় অর্থাৎ চলকের জায়গায় আলফা চলে আসবে, কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1, এই যে এক্সের জায়গায় জাস্ট আলফাটা কানেক্ট করছি, বাকিটা যেরকম আছে সেরকম থাকবে। তো এবার আমরা কি করব, দেখুন 3 এবং সাধারণ মূল বসানোর পর 3 নম্বর এবং 4 নম্বর দুইটা সমীকরণ হয়েছে। 3 নম্বর এবং এই 4 নম্বর সমীকরণ হতে বজ্রগুণন পদ্ধতিতে পাই। আমরা জানি বিভিন্ন আমরা নবম দশমে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে সমীকরণ সমাধান করছি। তো সমীকরণ আসলে বিভিন্নভাবে সমাধান করা যায়, যেমন অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, ম্যাট্রিক্স নির্ণায়ক পদ্ধতি, এগুলো ইউজ করা যায়। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে, আমরা নবম দশম শ্রেণীতে পড়ছি অর্থাৎ এসএসসিতে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে আপনার বজ্রগুণন বা ক্রস গুণন পদ্ধতি। যে বজ্রগুণন পদ্ধতিতে সমীকরণ পড়ছিলাম জেনারেল ম্যাথে। আজকে আমরা এই দুটো সমীকরণকে আমরা চাইলে অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারবো, তবে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলে একটু জটিল হয়, তাই আমরা এখানে আরো গুণন পদ্ধতিতে বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। এই যে 3 এবং 4 নম্বর সমীকরণ হতে বজ্রগুণন পদ্ধতিতে পাই। তাহলে বজ্রগুণন পদ্ধতি কি ছিল আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, এই দেখছেন দুইটা সমীকরণ না, একটু নোটের দিকে আসেন স্যার, এই যে এদিকে এক সাইডে এই যে a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 ইকুয়াল টু 0, a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা যদি কি হয়, এই যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ যদি হয়, আমরা নবম দশমে পড়ছিলাম এসএসসিতে কীরকম, এই দুটো সমীকরণ যদি হয়, আমরা যদি এই দুইটাকে আরো গুণন পদ্ধতিতে বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, কীভাবে বলুন তো? ফার্স্টলি আমরা কি করব, এই যে এদের সহগগুলো লিখবো আলাদা করে। 1 নম্বর সমীকরণের সহগ কী কী আছে, এক্স স্কোয়ারের আগে যেটা আছে যে গুণ অবস্থায় a1, এক্সের আগে b1 আর c1, এগুলো হচ্ছে এই যে এক্স স্কোয়ারের আগে সহগ হচ্ছে a1, এক্সের সহগ হচ্ছে b1 আর c তো ধ্রুবক পদ, আমরা এভাবে সাজাবো a1 b1 c1। এই যে 1 নম্বর সমীকরণের a1 এই যে b1, এই যে b1 আর c1 আছে না, এই যে c1 লিখলাম, এতটুকু লিখে তারপর আবার a1 b1 এভাবে লিখবো, এই যে a1 b1 আবার একবার লিখবো। তারপর 2 নম্বর সমীকরণ থেকে সেমভাবে যে এক্স স্কোয়ারের সহগ a2 লিখবো, এক্সের সহগ b2 লিখবো, আর এখানে c আছে না, এই যে c2 লিখেছি, আবার a2 b2 লিখবো। এবার কি করব আমরা, এই যে সামনে a1 b1 এটাকে কেটে দেব, এই যে a1 a2কে কেটে দেব, কেটে দেওয়ার পর বলেন তো কি থাকবে, b1 c1 এভাবে থাকবে না, সহগগুলো প্রথমে 3টা লিখে ফেলবো, লেখার পর আবার a1 b1 আবার a2 b2 লিখে প্রথমে যে লিখছিলাম a1 a2 এইটা কেটে দেব, কেটে দেওয়ার পর আমরা ক্রস গুণন করব। তো যদি আমরা ক্রস গুণন করি কীভাবে বলুন তো, ফার্স্ট উপরের দিক থেকে আমরা শুরু করব, আপস ডাউন, এই যে b1 c1 এর সাথে গুণ হবে আর b2 c2 এর সাথে গুণ হবে, আপস ডাউন, অর্থাৎ আমরা ডাউন আপস, অর্থাৎ একবার নিচে নামবো উপর থেকে নিচের দিকে, b1 এর সাথে c2 গুণ করব, ঠিক আছে, b1 এর সাথে আরও গুণন আর কি কোনাকুনি, b1 এর সাথে c2 হবে, b2 এর সাথে c1 হবে, এভাবে করব। তারপর আমরা এই যে c1 a2 করব, c2 a1 এভাবে গুণ করব, তারপর a1 b1 a2 b1 এভাবে করব। তাহলে দেখুন আমরা আমাদের সমীকরণটাকে একটু এভাবে সাজাই নিই। দেখুন আমাদের সমীকরণে আলফা স্কোয়ারের আগে কি আছে, পি, এখানে
এক্স স্কোয়ার না, এখানে আমরা আলফাকে এক্স স্কোয়ার মনে করব। এখানে কি আছে কিউ, আর এখানে কি আছে বলুন তো 1। তা আরেকবার কি লিখবো, ওই যে A1 A2 B1 C1 লেখার পর A1 B1 আবার লিখতাম না, এখানেও A1 মানে হচ্ছে পি, B1 মানে হচ্ছে কিউ, তাহলে আবার A1 লেখেন, B1 লেখেন, সেমভাবে পি কিউ 1 পি কিউ। তার আবার 2 নম্বর সমীকরণে আসেন, কিউ আছে না, এই যে A2 মানে কিউ, আর আলফা মানে হচ্ছে আলফার আগে কি আছে পি আছে না, আর B2 মানে হচ্ছে কি বলেন তো পি, আর এখানে 1 আছে না, এই যে 1 সি, এই যে C2, এটা C1 এটা C2, এই যে এটার সাথে ম্যাচিং করবেন। তারপর আবার কিউ পি লিখবো, লিখে এখানে যেমন A1 A2 কেটে দিছি, এখানেও কেটে দেবো, এটা আমরা কেটে দেবো। B1 B2 C1 C2 B1 থেকে কাজ শুরু করব। তাহলে বলেন তো B1 এর সাথে কি গুণ হবে, C2 গুণ করে দিবেন, আমরা গুণন করতেছি, গুণ করার পর মধ্যখানে একটা মাইনাস বসাবেন। তো বলেন আমরা যদি এই যে এখানে যেমন করছি B1 এর সাথে C2 গুণ করছি, এই যে Q1 এর সাথে 1 কিউর সাথে 1 গুণ করব, কিউ একে কিউ। এবার বলেন তো উপর দিকে কি করব আমরা, এভাবে নেওয়ার পর এই যে সরি, যে এখানে লিখবেন কি এক্স, না এক্স স্কোয়ার আছে না, তো আমরা চাইলে এখানে এক্স স্কোয়ার দিতে পারবো, সমান সমান আরেকটা এখানে এক্স দিব, আরেকটা এখানে 1 দিয়ে একটা ঘর বানাবো। এটা হচ্ছে নিয়ম, এই যে আমরা আলফা স্কোয়ার আলফা 1 এভাবে দিছি, এটা হচ্ছে নিয়ম আরো গুণন করার, আরো গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করার নিয়ম। তো আপনার চলো এখানে আলফা স্কোয়ার আছে না, আলফা স্কোয়ার দিবেন, আলফা আছে না আলফা দিবেন, তো এখানে 1 আছে না, একটা 1 দিবেন, এটা সব ক্ষেত্রে ফিক্সড। তাহলে কি করবেন, এই যে দেখুন আমরা এটা কেটে দিলাম, কিউর সাথে 1 গুণ করলাম, কিউ একে কিউ, তারপর পির সাথে 1 গুণ করুন, কোন ওই যে বজ্র গুণন বা আর গুণন, P1 একে P1, মধ্যখানে একটা সূত্রের মাইনাস, ঠিক আছে, এটা নিয়ম অনুসারে মাইনাসটা আসবে। তো বলেন এরপর আমরা এটা করে ফেলছি। এবার এই যে এখানে যেমন C1 এর সাথে আমরা A2 করছি, ঠিক আছে, এই যে Q1 একে Q1 আমরা লিখছি এখানে, এই যে কিউ, তারপর বলেন তো এই যে 1 দিয়ে কিউকে গুণ করলে কিউ একে কিউ, আবার 1 দিয়ে পিকে গুণ করলে কী হবে বলুন তো, পি একে পি। এখানে করছি দেখেন C1 A2 আর C2 A1 এভাবে। তারপর আবার পি দিয়ে পিকে গুণ করেন, অর্থাৎ এখানে A1 দিয়ে B1কে, আবার A2 দিয়ে B1কে করুন, তারপর এটা দিয়ে এটাকে করবেন, এই যে পি দিয়ে পিকে গুণ করলে পি স্কোয়ার, সূত্রের মাইনাস কিউ দিয়ে কিউকে গুণ করলে কিউ স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছেন। এটা আরো গুণন পদ্ধতির নিয়ম, প্রথমে এভাবে আমরা বের করব। এটা হচ্ছে নিয়ম। এরকম দুটো সমীকরণ দেওয়া থাকলে আমরা কি করব, 3টা কলাম বানাবো। একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান, আর একটা হবে এক্স সমান, আর একটা হবে 1, সবসময় এটা ফিক্সড 1। তো এখানে কী করবো, এই যে কোনাকুনি গুণন করে, এভাবে গুণন করে প্রথমে B1 C2 গুণন করে এখানে লিখবো B1 C2 মাইনাস এটা সূত্রের, তারপর C1 B2, এই যে C1 B2 এভাবে এখানেও করবো। তো এই প্রথম এইটা এবং এইটা দিয়ে আমরা এতটুকু পর্যন্ত এক্স স্কোয়ার একটা লিখবো। এরপর আবার যখন শুরু করব, একটা হচ্ছে তোমার আমাদের ডাউন আপস, তো নিচে উপরে নামবে উঠবে নিয়ে একটা মানে একটা এই যে একটা পূরণ করবে আমাদের, একটা এই যে সূত্রের শর্ত পূরণ হবে বা কন্ডিশন পূরণ হবে। দেখুন আলফা এই যে এক্স দিব এখানে, তারপর C1 A2, এটা হবে C1 A2 মাইনাস A1 C2, এই যে A1 C2। তো বাকি এই দুইটা নিয়ে 1টা করে ফেলবো, এখানে যেভাবে করছি আশা করি বুঝছেন। তো এবার আসুন আমরা এখানে লিখলাম এই যে আলফা স্কোয়ার কিউ মাইনাস 1 আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি 1/p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়। এইভাবে যদি হয় আমরা কি লিখতে পারি, সেমভাবে লিখবো, মানে এরকম হলে আমরা কি লিখতে পারি, এটা সমান এইগুলো, তো এইটা সমান এইটা, এটা সমান এইটা, তাহলে আমরা এটা সমান যে কোনো একটা লিখতে পারবো, এটা সমান এইটা, এটা সমান এইটা, তার মানে প্রথমটা সমানও তৃতীয়টা, আবার তৃতীয়টা সমানও প্রথমটা লেখা যাবে। তো এ সমান বি সমান সি হলে এ সমান সিও লেখা যায়, সি সমান এও লেখা যায়, বি সমান এও লেখা যায়, আবার বি সমান সিও লেখা যায়, এই যেভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরাও সেভাবে লিখবো, এটা সমান এইটা, এই যে লিখলাম।
এবং আরেকটা বাকি আছে না, এটা সমান এটা, এটা সমান এটা। আশা করি এতটুকু বুঝছেন। তো এবার আসুন এখানে দেখুন কিউ মাইনাস পি, আর এদিকে দেখুন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো বলুন তো এখানে কিউ আগে না, পির আগে একটা মাইনাস আছে না, আর এখানে দেখুন তো পি আগে কিউর আগে একটা মাইনাস আছে। তাহলে আমরা কী করবো, একটা মাইনাস কমন নিয়ে এটাকে সমান একই রকম করে ফেলবো। তারপর উভয় পক্ষে যখন কিউ মাইনাস পি দিয়ে গুণ করব, কিউ মাইনাস পি কাটাকাটি হয়ে যাবে। তাহলে বলেন এখান থেকে একটা মাইনাস কমন নেন, যেহেতু এখানে কিউ মাইনাস পি কিউ আগে আছে, আমরা কিউ আগে আনবো। কিউর আগে কী আছে বলেন তো, একটা মাইনাস আছে না, এই যে একটা মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে এ প্লাস হয়ে গেছে, কিউ স্কোয়ার লিখলাম। তারপরে এখানে পির আগে একটা প্লাস আছে না, প্লাসে মাইনাসে এই যে মাইনাস পি স্কোয়ার। আশা করি বুঝছেন যে আমি এখানেও এইভাবে এই কাহিনিটা করছি, একটা মাইনাস কমন নিচ্ছি। এখানে কিউ মাইনাস পি, এখানেও কিউ আগে না, তাহলে যে আমরা কী করবো, কিউকে আগে আনবো। কিউর আগে কী আছে বলেন তো, মাইনাস আছে না, তাহলে মাইনাস কমন নেব, কারণ আগের সঙ্গে তো মাইনাস থাকতে পারবে না। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর পির আগে কিছু না, মানে কি আছে, প্লাস আছে না, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হয়েছে। আশা করি এতটুকু বুঝছেন। চলুন এবার উপরের দিকে, এই যে আলফা স্কোয়ার কিউ মাইনাস পি, এই যে এই লাইনটা ছিল আমাদের পূর্বের ওই যে অপর পেজে, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, যে ইমপ্লাইজ আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি 1 / মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার। তো এবার আসুন এই যে বলেন তো, এটা কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আমরা কিউকে যদি এ ধরি আর পিকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। তো আমরা ফোরছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলেন তো, আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম ছোটোবেলা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যেভাবে আমরা পড়ছিলাম। এই যে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা মাইনাস ছিল না নিচে, যে এখানকার একটা প্লাস আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, 1 / কিউ প্লাস পি কিউ মাইনাস পি। এখানেও সেমভাবে দেখেন আলফা ডিভাইড কিউ মাইনাস পি, এর উপর একটা এটার আগে একটা কী আছে, 1 আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1, এই যে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে বলেন তো, কিউকে আমরা এ ধরছি, পিকে বি ধরছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আসুন আলফা স্কোয়ার বলে আমরা কী লিখলাম বলেন তো, এখানে দেখেন তো কিউ মাইনাস পি এখানেও আছে, আবার এই দেখুন কিউ মাইনাস পি এখানেও আছে গুণ অবস্থায়। সেমভাবে দেখুন এই পাশেও, যে এই পাশেও আছে দেখেন কিউ মাইনাস পি। তাহলে কী করবো, আমরা উভয় পক্ষে একটা কিউ মাইনাস পি দ্বারা গুণ করবো। এই যে যদি গুণ করি এরকম হবে না, এই যে গুণ করলে উভয় পক্ষে, মনে করেন এখানে গুণ করি কিউ মাইনাস পি, এরকম হবে না, এখানেও গুণ করলে কী হবে, কিউ মাইনাস পি, এই যে এটা কিউ মাইনাস পি কাটি যাবে। সাইড নোটে লিখে দিবেন উভয় পক্ষে কিউ মাইনাস পি দ্বারা গুণ করে, ঠিক আছে। গুণ করলে উপরে আর নিচের সংখ্যা কাটাকাটি যাবে। তা থাকবে কিউ প্লাস পি, মাইনাস আছে না, মাইনাস 1 / কিউ প্লাস পি ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কত বলুন তো, মাইনাস 1 / কিউ প্লাস পি। এবং আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 / কিউ প্লাস পি, এবং আলফা, এই যে আলফা স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছে, আর আলফা ইকুয়াল টু কী বলুন তো, মাইনাস 1 / কিউ প্লাস পি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ হিসেবে নামকরণ করব। কেন, আমাদের যাতে একটু সুবিধা হয়, আমরা এই মানটা এই আলফা স্কোয়ারে বসাই দিয়ে জেনুইন মানটা বের করব। এখন এই যে আলফা স্কোয়ারের যে মান আছে সেটা লিখলাম, লেখার পর এই যে আলফা স্কোয়ার ছিল না, আলফার মান আছে না আমাদের, আলফার মানটা এখানে বসালাম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 5 নম্বর সমীকরণ হতে মান বসে এই যে লিখে দিলাম। তো বলেন এখানে কি ছিল, মাইনাস 1 কিউ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 / কিউ প্লাস পি। তো স্কোয়ারটা সবাইকে ভাগ করে দেন, এই যে মাইনাস 1 এর উপর 4 স্কোয়ার পড়লে এটা স্কোয়ার মানে এটা লব পাবে হরে পাবে, দুইটাকে করে দিলাম, ভাগ করে দিলাম। তো বলেন দুইটাই পাইছে না, তারপরে এটা তো আগের মতোই আছে। তো চলুন আমরা এরপর কি করতে পারি দেখি কি হয়। এতে দেখুন 1 / বলেন তো এরকম না, সরি, আসলে এই দেখুন কিউ প্লাস পি হোল স্কোয়ার মানে কি, এটার অর্থ কি বলেন, আমরা কি জানি বলেন, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, দুইটি গুণ অবস্থায়, তাহলে পি প্লাস কিউ
হোল স্কোয়ার মানে কি বলেন তো? এই যে দুইটা পি প্লাস কিউ প্লাস পি গুণ অবস্থায় হবে অবশ্যই, কিউ প্লাস পি, এই যে দুইটা গুণ অবস্থায়, তাই এইভাবে দুইটাকে ভেঙে লিখলাম। তো 1 এটা তো সেমই আছে। এবার বলুন তো, এখানেও কিউ প্লাস পি আছে, এখানেও কিউ প্লাস পি আছে না, ডান পক্ষ এবং বাম পক্ষে। তা আমরা যদি কি করি, একটা উপরের দিকে একটা কিউ প্লাস পি আবার যদি গুণ করি, কারণ নিচে আছে যে হর আকারে আছে যে আমাদের লব আনতে হবে, লব আনতে হলে গুণ করতে হবে। তো এটা কাটে যায় না, কিউ প্লাস পি, এটা কাটে যায় না কিউ প্লাস পি, তো অবশ্যই কাটে যায়। এখানে কি লিখবো, উভয় পক্ষে কিউ প্লাস পি দ্বারা গুণ করে। আশা করি এতটুকু বুঝছেন। এবার করার পর দেখুন তো, এখানে নিচেও কি কিছু আছে নাই, মানে 1 আছে, ভাগ করলে সবসময় 1 থাকে, এই যে 1 এটা লিখলাম। তো এবার বলুন আমরা কি করব, আমাদের কিউ প্লাস পি এটাকে বাম পাশে রাখতে হবে, কারণ আমাদের প্রমাণের মধ্যে পি পি এই যে দেখুন পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা না প্রমাণ করতে বলছিল আমাদের। হ্যাঁ, তাহলে বলেন আমরা কি করব, যে এটাকে সবসময় বাম পাশে রাখবো, যেটাকে আমরা মান হিসেবে বের করব। তো বলেন আরও গুণন করেন, কোনাকুনি গুণেন, লবের সাথে এটার হরের সাথে এটার লব, এটার হরের সাথে এটার লব, তাহলে কিউ প্লাস পি ইন্টু 1 এটা, আর 1-এর সাথে 1 গুণ করে দিলাম। এটা কি বলে কি, আরও গুণন করে, আরও গুণন করে। আমরা এর আগেও করছি সমীকরণ সমাধান করার সময়, আরও গুণন এই যেভাবে কোনাকুনি, এটার একটা লবের সাথে একটা হর, একটা হরের সাথে একটা লব, ঠিক আছে, অর্থাৎ ডাউন আপস, নিচে উপরে গুণ। তাহলে বলেন এই যে করলাম কিউ প্লাস পি 1 একে 1, পি প্লাস কে ইকুয়াল টু কি বলেন তো 1। তো বলেন আমাদের প্রমাণ কি ছিল, এই যে পি প্লাস কিউ প্লাস 1 না, ঠিক আছে, সরি এখানে একটা মাইনাস হবে, এই যে মাইনাসটা আমরা বলেছি, এই যে এখানে মাইনাস ছিল, এই যে দেখুন এই যে এখানে একটা মাইনাস ছিল, দেখছেন, সরি এটা মিসিং হয়েছে, এই যে মাইনাসটা দিলাম, এখানে একটা মাইনাস হবে, এই যে এখানে একটা মাইনাস হবে, এটার আগে মাইনাসটা দিতে মিস্টেক হয়ে গেছে, মাইনাসটা, এই যে মাইনাস, তো মাইনাসে প্লাস -1, এটা -1 হবে, এটা বলেন। তো এটা যদি এই পাশে আসে, এই যে -1 পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেলে +1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এই যে -1 পক্ষান্তর করলে +1 হয়ে যাবে, -1টা আমাদের দিতে মিস্টেক হয়েছিল, সেজন্য সরি। তো আমাদের এই যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 এটা প্রুভড, প্রমাণিত হয়ে গেছে, এই যে দেখুন এই যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, যে আমাদের প্রুভ করতে বলেছিল আমরা করেছি। তো আমাদের আপকামিং টাইপ 3 সমীকরণ সমাধান নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি, আমাদের সাথে থাকবেন, বিবিএ ম্যাথ 8 এর সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে পাবেন বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের সকল ডিপার্টমেন্টের সব চ্যাপ্টারের ভিডিও, একদম বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো কোথাও না বোঝে থাকেন, কোনো প্রবলেম হয়, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে বোঝানোর চেষ্টা থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।